হাদিস শরীফ খুলে দেখুন, আল্লাহর হাবিবের হাদিস প্রমাণ করে কাবাতুল মুশাররফার এত দাম আল্লাহর দরবারে। আমাদের বাড়ির চারপাশ দিয়ে যেমন একটা চৌহদ্দি থাকে না, সীমানা থাকে, এটাকে বলা হয় হদ বা সীমা। কাবাতুল মুশাররফার একটা হুদুদ রয়েছে, যেটাকে হুদুদে হারাম বলা হয়। একদিকে কাবাতুল মুশাররফা থেকে সবচেয়ে কাছের জায়গা হলো প্রায় 8 কিলোমিটার, আর সবচেয়ে দূরের জায়গাটার দূরত্ব প্রায় 27 কিলোমিটার। সবচেয়ে কাছে হলো তানঈম বা যেখানে মসজিদে আয়েশা বলা হয়, আর সবচেয়ে দূরের স্থান হলো সুমাইসিয়া বা যেখানে হুদাইবিয়া বলা হয়। এত দূর। নবীদের সম্রাট হইয়া আসিলেন ধরায় নামিয়া। نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. محبতের সাথে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إنك أنت السميع العليم.
ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم صدق الله مولانا العظيم محبت সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم أما بعد معزز مكرم واجب الاحترام গোপালগঞ্জ জেলার ঐতিহ্যবাহী কুশলা নেসারিয়া ফাজিল মাদ্রাসা এবং হাফিজি মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত 89তম পবিত্র বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সাবেক উপাধ্যক্ষ জনাব আলহাজ হযরত মাওলানা AKM আব্দুল আউয়াল জাফরি সাহেব মাদ্দাজিলুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ববিখ্যাত হক দরবার, বাংলাদেশের শ্রেষ্ঠতম দ্বীনী প্রতিষ্ঠান সারসিনা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার সুযোগ্য সুনামধন্য অধ্যক্ষ, প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন আফসারী সাহেব মাদ্দাজিলুল আলী। ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি আতিক বিন মাকসুদ সাহেব সহ সম্মানিত সকল উলামায়ে কেরাম, উলামায়ে আযম, বিভিন্ন স্থান থেকে আগত আমার ছোট বড় ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মুহতারামা মা ও বোনেরা, আমি গুনাহগার মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমার মতো গুনাহগারকে অত্যন্ত বেশি রহমত করে সুস্থ রেখে এই জায়গাকে জান্নাতের বাগান বানিয়ে আপনাদেরকে সেই জান্নাতের বাগানের বাসিন্দা বানিয়েছেন, আর আমি গুনাহগারকে আপনাদের সাথে শরীক হওয়ার তৌফিক দিলেন। আমি ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি। আসুন সকলে মিলে ওই আল্লাহর শুকরিয়া আদায় করি মহাব্বতের সাথে, অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয়জনেরা, দীর্ঘক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, আর জীবনে এটাই আমাদের প্রথম ওয়াজ শোনা নয়, কি বলেন ঠিক কিনা? হাজারো বার আমরা ওয়াজ শুনেছি, আমরা মসজিদের মেম্বারে ওয়াজ শুনি, আমরা মাহফিলে ওয়াজ শুনি, পীর মুর্শিদের খানকায় দরবারে ওয়াজ শুনি, এমনকি এখন ওয়াজ আমাদের প্রত্যেকের পকেটে পকেটেও আছে, কি বলেন ঠিক কিনা? ওয়াজ শুনি। ওয়াজ শোনা অবশ্যই ভালো কাজ। ওয়াজ শোনা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? জোরে বলুন, কার নির্দেশ? ওয়াজ করাও আল্লাহর নির্দেশ, ওয়াজ শোনাও আল্লাহর নির্দেশ। কিন্তু ওয়াজ শোনার যে মাকসাদ আছে আমাদের, সেই মাকসাদ যদি না থাকে তাহলে সেখান দিয়ে খুব বেশি লাভের আশা করা যায় না।
আজ অনেক অংশে ওয়াজ ফ্যাশন হয়ে যাচ্ছে। কেউ কেউ ওয়াজকে তো সার্কাস বানায় ফেলছে, এটা হাসি তামাশার মজলিস, হাসি তামাশার অনুষ্ঠান বানিয়ে ফেলেছে। কি বলেন, ঠিক কিনা? ওয়াজ নয়, তাফসিরকেও তাফসিরের নাম দিয়েও অনেক সময় হাসি তামাশা করা হয়। কে করেন কে না করেন সে নাম নেওয়ার আমাদের প্রয়োজন নাই, তবে আমাদের বাস্তবতা বুঝে নিজেদের সংশোধন হওয়ার দরকার। তাই আলোচনা করা। ওয়াজ যদি আমাদেরকে, ওয়াজ হলো হেদায়েতের মাধ্যম। কিসের মাধ্যম? জোরে বলুন, কিসের মাধ্যম? ওয়াজ মানে আওয়াজ নয়, ওয়াজ মানে নসিহা। ওয়াজ মানে কি? আদ-দীনু আন-নাসিহা। হাদিস শরীফে আসছে দ্বীনটাই নসিহা। ওয়াজ হলো আমাদের জন্য নসিহাত। কিন্তু আমরা ওয়াজের ভক্ত না হয়ে অনেক ক্ষেত্রে আওয়াজের ভক্ত হয়ে যাচ্ছি। কি বলেন, ঠিক কিনা? একটু ভাবুন, অনেক ওয়াজ আছে যার কোনো আওয়াজ নাই, আবার অনেক ওয়াজ আছে যার আওয়াজ আছে। আওয়াজ মাঠেই থাকবে, আওয়াজ নিয়ে বাড়ি যাওয়ার প্রয়োজন নাই, কিন্তু নসিহাত নিয়ে বাড়ি যাওয়ার দরকার আছে না নাই? আর আমরা উল্টা করে ফেলছি, আওয়াজ নিয়ে বাড়ি যাচ্ছি আর নসিহাত মাঠে রেখে যাচ্ছি। আমার যুবক ভাইরা, আমার বিরুদ্ধ বাবাদিরা, আমার পর্দার মা ও বোনেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। বলছিলাম, ওয়াজ যদি আমরা বাড়িতে না নিয়ে যেতে পারি তথা আমলে না আনতে পারি, সাময়িকভাবে কিছু আমাদেরকে সওয়াবের ব্যবস্থা হতে পারে, কিন্তু তার পরবর্তীতে এত বড় বড় গুনাহ করে ফেলতে পারি, সেই ওয়াজের সওয়াব তার ধারে কাছেও যেতে পারবে না। পক্ষান্তরে আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমরা যদি দিন শিখব, আমল করব, এই নিয়তে এখানে বসতে পারেন, আল্লাহ তাআলার হাবিবের হাদিস অনুযায়ী প্রমাণ করে আপনাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়ায় দিবেন যে আল্লাহ তাআলা আপনাদের আসা যাওয়া, এমনকি বসার জায়গাতেও নূরের গালিচা বিছায়া দিবেন। ফেরেশতাদের বলবে, পাখা বিছাও। আমার প্রিয় বান্দা আসছে, তার পাউটা যেন ডাইরেক্ট মাটিতে না পড়ে, তার পাউটা যেন নূরের গালিচার উপরে, নূরের পাহাড় উপরে পড়ে। সুবহানাল্লাহ। আমার প্রিয়জনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা এখন ফকিরের চেয়ে ফকির হয়ে বসে আছি, ঠিক না? আজ আপনার বাড়ি আমার বাড়ি যে মানুষটা ভিক্ষা করতে গিয়েছে, অথবা আপনার শহরে আমার শহরে আজ যে লোকটা ভিক্ষা করতে বের হয়েছিল, তার ঘরে এখন যান, যে দেখবেন ঘরের উপরে একটা টিনের চাল আছে, তা না হলেও অন্তত একটু পলিথিন দেওয়া আছে, যেন কুয়াশার পানি, মেঘের পানি দূরের কথা, কুয়াশার পানিও যেন তার গায়ে না পড়ে। আর আমাদের সুন্দর কাপড় দেওয়া, কিন্তু কুয়াশা পড়লেই টপ টপ করে পানি পড়বে। আমার প্রিয়জনেরা, সে যে বিছানার মধ্যে শুয়ে আছে, তসুক না থাক, একটা সিরা কাঁথা হলেও আছে, যাতে নিচের থেকে ঠান্ডা না ওঠে, ওই কাঁথাটা পরিষ্কার পরিচ্ছন্ন এক কাঁথা। অথচ আমরা যেখানে বসে আছি, নরমাল কিছু কাপড় বিছানো আছে, ঠান্ডা ততটা মানছে না, এমনকি কাপড়টাও অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। প্রিয়জনেরা, বোঝা গেল আমরা এখন ফকিরের চেয়ে ফকির হয়ে বসে আছি।
কি লাভ ফকিরের চেয়ে ফকির হয়ে বসে থেকে যদি এই ফকিরি আমাদেরকে বাদশাহী না দান করে, এই ফকিরি যদি আমাদেরকে জান্নাত দান না করে, তাহলে ফকিরের চেয়ে ফকির হয়ে বসে থাকা কি কোনো লাভ আছে? নাই। আমি আবার আল্লাহর কসম করে বলি, আমরা যদি সত্যিকার নেক নিয়ত নিয়ে বসতে পারি, আল্লাহর কাছে ফরিয়াদ নিয়ে বসতে পারি, প্রভু রে আপনি রহমত করে জান্নাতের বাগানে এনেছেন, এখান থেকে বের হয়ে যেন আমাকে আর জাহান্নামের মধ্যে জ্বলতে না হয়। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাকে পরহেজগারি দান করেন, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে আপনি আবগেনা আল্লাহ অমুখাপেক্ষী বানিয়ে দেন। আল্লাহর কাছে সঠিকভাবে কেঁদে কেঁদে যদি ফরিয়াদ জানাতে পারি, আল্লাহ তাআলা রহমত করলে এই জান্নাতের বাগান থেকে বের করে আমাদের জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবেন। কিন্তু সেই প্রস্তুতিটা নিতে হবে আমাদের। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। সারা পৃথিবীর দিকে তাকান, ওয়াজ বাড়ছে, নসিহত বাড়ছে, এমনকি এদেশে ওয়াজ বাড়ছে, নসিহত বাড়ছে, টাকা বাড়ছে, পয়সা বাড়ছে, যোগাযোগ বাড়ছে, নেটওয়ার্ক বাড়ছে, সব বাড়ছে, দৈহিক কিছু শান্তিও বাড়ছে, কিন্তু আসলে আসল শান্তি বাড়ছে না, বরং দিনের পর দিন কমে যাচ্ছে। কি ঠিক কিনা? কেন? কেন? একটাই কারণ, যে আমরা যা বলছি, যা শুনছি, যা করার দরকার, যা শোনার চলার দরকার, সে পথে চলছি না, যার কারণে আল্লাহ পক্ষ থেকে শান্তি আসছে না। শান্তি দেওয়ার মালিককে, জোরে বলুন মালিককে, আরো জোরে বলুন মালিককে। তার পথে না চললে কি শান্তি আসবে? আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, কিছু আলোচনা করে শেষ করব। দুটি হাতে ধরে পর্যন্ত, তার আগে বললাম পায়ে ধরে বললাম, আসুন যা শুনেছি, যা শুনবো, সে মতে আমলের চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখাতে পারি, জ্বলবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। অনেকে আবার আমলের কথা শুনলে ভয় পায়, আর অনেকে মনে করে খালি আমল আমল করেন। আমলের কথা তো আমাদের বানানো নয়। আল্লাহ তাআলা আমল মানে যা হুকুম ওই অনুযায়ী চলা। আল্লাহ তাআলা হুকুম করেছেন, আল্লাহ তাআলা অর্ডার করেছেন। আমল যদি যথাযথ না হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে নাজাত দিবেন না, দুনিয়াতেও শান্তি দিবেন না। প্রিয়জনের বলছিলাম, নবীরা পর্যন্ত কি করেছেন, আমি আপনাদের সামনে সূরা বাকারার সামান্য একটা অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যে যেখানে নির্দেশ দিয়েছেন, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও উম্মতে মুহাম্মাদি, সেই সময়ের কথা স্মরণ করুন যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাতুল মুশাররফা নির্মাণ করে মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওই সময়ের কথা স্মরণ করুন, কি ফরিয়াদ ছিল। তাফসীর খুলে দেখুন, কাবা শরীফের মর্যাদা কত। হাদিস শরীফ খুলে দেখুন, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে মানব জাতির জন্য প্রথম যে ঘর বানিয়েছিলেন, সেই ঘরটার নাম কি? সেই ঘরটার নাম কি? এই কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ তাআলা প্রথম ঘরটার নাম করেছেন মানুষের জন্য, এটা হলো মক্কাতুল মুকাররমার কাবাতুল মুশাররফা। হাদিস শরীফ খুলে দেখুন, আল্লাহর হাবিবের হাদিস প্রমাণ করে
কাবাতুল মুশাররফার এত দাম আল্লাহর দরবারে। আমাদের বাড়ির চারপাশ দিয়ে যেমন একটা চৌহদ্দি থাকে, থাকে না, সীমানা থাকে, এটাকে বলা হয় হদ বা সীমা। কাবাতুল মুশাররফার একটা হুদুদ রয়েছে, যেটাকে হুদুদে হারাম বলা হয়। একদিকে কাবাতুল মুশাররফা থেকে সবচেয়ে কাছের জায়গা হলো প্রায় 8 কিলোমিটার, আর সবচেয়ে দূরের জায়গাটার দূরত্ব প্রায় 27 কিলোমিটার। সবচেয়ে কাছে হলো তানঈম বা যেখানে মসজিদে আয়েশা বলা হয়, আর সবচেয়ে দূরের স্থান হলো সুমাইসিয়া বা যেখানে হুদাইবিয়া বলা হয়। এত দূর। এই এলাকার মধ্যে আল্লাহ তাআলা এত পবিত্র বানিয়েছেন, মুসলমান ছাড়া অন্য কারো সেইখানে প্রবেশ করারও কোনো অনুমতি নাই। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন কাবা শরীফের চারপাশ দিয়ে যে মসজিদ আছে, এই মসজিদটার নাম হলো মসজিদে হারাম। মসজিদ নাম কি? মসজিদে হারাম বা সম্মানিত মসজিদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে হারামের মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? পৃথিবীর মাত্র 2টো মসজিদ ছাড়া, একটা হলো মসজিদ নববী আর একটা হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদ বাইতুল মুকাদ্দাস। এই 2টো মসজিদ ছাড়া পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদের মধ্যে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, কাবার চারপাশ দিয়ে যে মসজিদ রয়েছে ওই মসজিদের নামাজ পড়লে আল্লাহ তাআলা ঠিক 1 রাকাতের বিনিময়ে ওই পরিমাণ সওয়াব দিয়ে দেন। তাহলে কাবা ঘরের দাম কত? পাশের মসজিদের দামই যদি এত হয়, 1 রাকাতে কত? 1 লক্ষ। 1 রাকাতে কত? 1 লক্ষ। তাহলে কাবার দাম কত? আমার প্রিয়জনেরা, আমার বলার উদ্দেশ্য হলো এই কাবাতুল মুশাররফ এক সময় মাটির নিচে বিলীন হয়ে গেল। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, আমার কাবাতুল মুশাররফাকে তুমি নির্মাণ করো। আল্লাহর খলিল বললেন, কোথায় কাবাতুল মুশাররফা? আমার তো জানা নাই। আল্লাহ তাআলা এটা ইঞ্জিনিয়ারিং করেছেন, আল্লাহ এটা নকশা বানিয়েছেন। আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে দেখায় দিলেন, এই জায়গা খোঁড়ো, আমার কাবাতুল মুশাররফা পাবে। কোথায় কোন পাথরটা বসবে সেটাও বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। নির্মাণ করলেন ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর প্রেমে পড়ে ফেরাউনের নমরুদের আগুনের মধ্যেও ঝাঁপ দিতে দ্বিধা করেন না। আল্লাহু আকবার। প্রিয়জনেরা একটু ভাবুন, সহকারী মিস্ত্রি হিসেবে দায়িত্ব করলেন ইসমাইল জবিহুল্লাহ, যাকে নিজের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি দিতে গিয়েছিলেন শুধুমাত্র আল্লাহর খুশির জন্য। আল্লাহু আকবার। কোরআনের কারীম খুলে দেখুন, কুরবানির আগে 6 থেকে 8 বছর বয়সী ইব্রাহিমের খলিল ইসমাইল জবিহুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও প্রাণের সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমার প্রিয় সন্তান, আমার প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখেছি আল্লাহর রাজি খুশির জন্য তোমাকে জবেহ করছি, তুমি কি বলো? ওই 6 বছর বয়সের ইব্রাহিম জবিহুল্লাহ বলে দিয়েছিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ, ইয়া আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জবাই করলে খুশি হন, তাহলে আপনি সেই কাজটি করুন।
আমি আল্লাহর নামে কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আপনি আমাকে কোরবানি করবেন, আমি একদম সর্বত সবর করব, একটু শব্দ আমার মুখ দিয়ে বের হবে না। প্রয়োজনেরা বলছিলেন কাবাতুল মুশাররাফার মূল ইঞ্জিনিয়ার হলেন আল্লাহ তাআলা। সহকারী ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রধান মিস্ত্রির দায়িত্ব পালন করলেন ইব্রাহিম খলিলুল্লাহ। হেলপার মিস্ত্রির দায়িত্ব পালন করলেন ইসমাইল জাবিহুল্লাহ। কোথায় কোন পাথরটা বসবেন সেটাও বলে দিলেন স্বয়ং আল্লাহ। আপনারাই বলুন, এই কাবা নির্মাণ আল্লাহর দরবারে কবুল না হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? 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 অথচ একটু খেয়াল করুন, কাবা নির্মাণের পরে প্রথম দোয়া যে করেছিলেন সেখানে 6টা দোয়া ছিল। কয়টা? কয়টা? প্রথম দোয়াটা করেছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রভু রে, আপনি কাবা পুনর্নির্মাণ করতে বলেছেন, যেখানে করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন সেখানেই করেছি। যেখানে যে পাথরটা লাগাতে বলেছেন ওখানেই লাগিয়েছি। এমনকি আপনি এমনভাবে সহযোগিতা করেছেন, উঁচা হওয়ার জন্য তো ভাড়া বাঁধার দরকার ছিল, আপনি পাথরকে কুদরতিভাবে করে দিয়েছেন। পাথর বাতাসের উপরে ভেসে ভেসে আমাকে নিয়ে এই নির্মাণের ব্যবস্থা করে দিয়েছে। তারপরেও আপনি যদি কবুল না করেন, এই নির্মাণের কোনো দাম নাই, এই কাবা নির্মাণের কোনো উপকার আমি পাবো না, আমার কোনো দাম হবে না। এজন্য প্রথম ফরিয়াদ জানাই, প্রভুরে তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মেহেরবানি করে আপনি আমাদের পক্ষ থেকে কাবা নির্মাণের এই কাজটাকে কবুল করে নিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম দোয়া করলেন, আল্লাহ আপনি তো তৌফিক দিয়েছেন তাই করতে পেরেছি, আপনি কবুল না করলে এর কোনো দাম নাই। আপনি কবুল করুন মেহেরবানি করে। এই দোয়াটা প্রথম করি। আর আমি এই মাদ্রাসা করেছি, আমি এই মসজিদ করেছি, ওই তোরে আমি চিকিৎসার জন্য 10,000 টাকা দিছিলাম না, আছে না নাই? আছে না নাই? কেউ তো আছে ইবাদত করি না, আমি এত নামাজ পড়ি, আমি এত রোজা রাখি, আলহামদুলিল্লাহ। করতে পেরেছেন? করতে পেরেছি। কৃতিত্ব আমার নয়, কৃতিত্ব কার? জোরে বলুন কার? আরো জোরে বলুন কার? আল্লাহ তৌফিক দিয়েছেন তাই পেরেছি। আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ আপনি করতে তৌফিক দিয়েছেন, আপনার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনি না দিলে তো আমি পারতাম না। আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করে নিন। হবে তো? এটা হচ্ছে না, অহংকার চলে আসছে, আমি করেছি। আবার মনে পড়ে সারসিনা শরীফের মরহুম পীরে মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি একটা কবিতা পড়তেন। मिटा दो अपनी हस्ती को गर कोई मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुल गुलजार होता। मिटा दो अपनी हस्ती को, নিজেকে তুমি বিলীন করে দাও। अगर कोई मर्तबा चाहो, যদি তুমি সম্মান চাও,
के दाना खाक में मिलकर गोले गुलजार होता, যে একটা দানা একটা বীজ মাটির সাথে মিশে যায়, তারপরেই সেখান থেকে একটা গাছ হয়, আস্তে আস্তে হাজারো গাছ হয়ে সেখানে ফুলের বাগানে পরিণত হয়ে যায়। ঠিক না? নাই, আমাদের আগে ছিল, আস্তে আস্তে কমে যাচ্ছে। আগে ছিল তাই মারামারি কম ছিল, কাটাকাটি কম ছিল, মানুষের ভিতরে আন্তরিকতা বেশি ছিল, ভালোবাসা ছিল। আজকে সাধারণ দান কিসের কথা, স্ত্রী পর্যন্ত স্বামীকে খোটা দেয়, তোমারে না আমি এত ভালোবাসলাম, তুমি আমাকে কি দিছো, আছে না নাই? তোমাকে আমি কত কাজ করি, তুমি আমাকে কি দিছো, কিছুই দাও নাই। আবার স্বামী স্ত্রীকে খোটা দেয়, তোর বাপের বাড়ি আছে কি, আনছস কি, আমারে দিছিস কি, তোর যে এত ভালোবাসতে যাব কোন ঠেকায়, আছে না নাই? শান্তি আসবে কেন? শান্তিটা একটা ব্যক্তি থেকে নিয়ে সমাজ থেকে নিয়ে রাষ্ট্র, উপর সব জায়গায় একই অবস্থা। অহংকারে ভরে গেছে আমাদের। হাতে ধরেছি, পায়ে ধরেছি, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আসলে একটু নিজেদেরকে আল্লাহ তাআলার হুকুমের আয়নায়, রাসূল পাকের সুন্নাতের আয়নায় দেখি আমাদের আমলটা কেমন আছে না নাই, থাকলে কি আছে, সার্থক হব ইনশাআল্লাহ। প্রিয়জনেরা, তার মানে আল্লাহর কবুলিয়ত ছাড়া কাবা নির্মাণ হলেও তার কোনো দাম দরকার আছে না নাই? আর কেবল ইবাদত করলেই হবে না, ইবাদতের মধ্যে পূর্ণাঙ্গ ইখলাস থাকতে হবে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইখলাস পূর্ণভাবে ইবাদত করা ছাড়া নরমাল ইবাদতের হুকুম বান্দা করা হয় নাই। ইখলাসপূর্ণ ইবাদতের দাম কত, আর ইখলাসহীন ইবাদতের অবমূল্যায়ন, খারাপ অবস্থান কি? আপনি একটা গল্প শুনেছেন, এটা গল্প না, একটা হাদিস, বুখারী শরীফের হাদিস। পূর্ব যুগে একজন দেহ ব্যবসায়ী মহিলা, দেহ ব্যবসায়ী, আমি ওই ভাষাটা ব্যবহার করলাম না, একজন দেহ ব্যবসায়ী মহিলা হেঁটে যাচ্ছে, রাস্তার কাছে একটা কূপের মধ্যে কাছে কুকুরের বাচ্চাকে দেখতে পেলেন। অত্যন্ত পিপাসার্ত কুকুরের বাচ্চা, বুঝতে পারলেন পানির অভাবে দৌড়ায় এসেছে, কিন্তু পুকুর থেকে পানি উঠায় তার খাওয়ার মতো যোগ্যতা নাই। দেহ ব্যবসায়ী মহিলার বড় মায়া হলো, হায় আল্লাহ তাআলার একটা মাখলুকাত পানির অভাবে মারা যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, ওই মহিলা, কোন বর্ণনায় আসছে উন্না ভিজায়া, কোন বর্ণনায় আসছে নিজের মোজাটা দিয়ে কূপ থেকে সামান্য পানি তুলে কুকুরের বাচ্চাকে খাওয়িয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, ওই কুকুরের বাচ্চাকে একটু পানি খাওয়ানোর বিনিময়ে আল্লাহ তাআলা মহিলার তামাম পিছনের তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছে। কারণ এখানে অন্য কিছু পাওয়ার আশা ছিল না, আশা ছিল একটাই, আল্লাহর একটা মাখলুকাতের উপকার করব। আর আমাদের কুকুরের বাচ্চা দূরের কথা, মানুষের বাচ্চা বাবা মাকেও ভাত দেই না, আছে না নাই? আছে না নাই? হিসাব করি আবার কি বলে, হ্যাঁ ছেলে কি আমি একাই, আছে না নাই? আপনাদের দেশে আছে না নাই? প্রিয়জনেরা, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, যদি বাঁচতে হয় বাবা মায়ের সাথে বেয়াদবি ছাড়তে হবে। মনে রাখতে হবে, পৃথিবীর তামাম অন্যায়ের শাস্তি আল্লাহ তাআলা পরকালে দান করেন, আর মা বাবার সাথে খারাপ আচরণের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার বুক থেকেই শুরু করে দেয়। কথায় কথায় বলে দেয় বিভিন্ন কথা। প্রিয়জনেরা, ও যুবক, তুমি যে তোমার বাবাকে বললে, মাকে বললে, সন্তান কি আমি একাই, ছেলে কি আমি একাই, তোমার বাবা, আল্লাহু আকবার,
তোমার মা যদি জিজ্ঞাসা করে, বাবা রে সন্তান তুমি একা নয়, এটা ঠিক আছে, আমার আরো সন্তান আছে, আরো ছেলে আছে, একটা কথা জিজ্ঞাসা করি, বাবা রে আমি ছাড়া তোমার কয়টা মা আছে, আমি ছাড়া তোমার কয়টা বাবা আছে? ও ভাইরা, আমরা কি সে তখন আর জবাব দেওয়ার কোনো কায়দা থাকবি? কি আমাকে ছাড়া, আমি মা, আমাকে ছাড়া তোমাকে আর কে দুধ খেয়েছে? আমি বাবা, আমাকে ছাড়া তোমাকে আর কে ছোটকালে এত আদর করেছে? মনে থাকে না। আমি আলোচনায় যাব না, দীর্ঘ রাত হয়ে যাবে। আমি এই দোয়া কয়েকটার উপরে আলোচনা করেই শেষ করব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ জীবনে কত। বলছিলাম ইখলাস নিরেট আল্লাহ মানুষকে দেখানোর জন্য নয়, নিরেট আল্লাহর খুশি করার জন্য যত ছোট আমল হোক না কেন আল্লাহর কাছে মর্যাদা অনেক। আল্লাহর হাবিবের জন্য বলেছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, তুমি তোমার দ্বীনকে, তোমার ইবাদতকে ইখলাস ওয়ালা বানাও, তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। পক্ষান্তরে যদি ইখলাস ওয়ালা না হয় তাহলে কি হবে? এটাও বুখারী শরীফের আরেকটা হাদিস খুলুন। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে তিনজন মানুষকে এনে দাঁড় করানো হবে। একজন হবেন বড় আলেম, আরেকজন হবেন বড় দাতা, আরেকজন হবেন আল্লাহর পথে শহীদ হয়ে যাওয়া ব্যক্তি। আলেম বা কারিকে জিজ্ঞাসা করবেন, ও আলেম ও কারি, আমি তোমাকে ইলম দিয়েছিলাম, তোমাকে সুন্দর কিরাত পড়তে দিয়েছিলাম, কি করেছো? কারি বা আলেম বলবে, আল্লাহ আপনার হুকুম অনুযায়ী আমি কিরাত পড়ে পড়ে মানুষদেরকে শুনিয়েছিলাম, আমার ইলম দিয়ে দিয়ে মানুষদেরকে আপনার পথে ডেকেছিলাম শুধু আপনার রাজির জন্য। আল্লাহ তাআলা বলবেন, ও আলেম, আমি আলিমুম বিদাতিস সুদূর, আমি অন্তরের সকল কথা জানি। তুমি যদি আমার খুশির জন্য এই কাজটা করতে অবশ্যই আমি তোমাকে জান্নাত দিয়ে দিতাম, কিন্তু আমি জানি তুমি এই কাজটা করেছিলে জেনে তোমাকে বড় আলেম বলা হয়, যেন তোমাকে বড় কারি বলা হয়, সেটা দুনিয়ায় তোমায় বলা হয়ে গেছে। আমার কাছে আর কোনো প্রাপ্যতা তোমার নাই। ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, গলা ধাক্কা দিয়ে দিয়ে এই আলেম, এই কারিকে জাহান্নামের মধ্যে উবুর করে ফেলে দেওয়া হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। অনেক দাম, কিন্তু ইখলাস লাগবে, ইখলাস লাগে নিরেট আল্লাহর খুশির জন্য। মানুষ কি বললো তাতে কিছু আসে যায় না আমার। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আমলকে দামওয়ালা বানাতে হবে। দ্বিতীয় ব্যক্তি দানকারীকে আল্লাহ তাআলা আনবেন, তুমি কি করেছো? এত টাকা দিয়েছিলাম। আল্লাহু আকবার। দানকারী বলবে, আল্লাহ আপনি অনেক দিয়েছিলেন, সব তো আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়ে আসছিলাম, আপনার রাস্তায় দিয়ে আসছিলাম। আল্লাহ বলবেন, আমার খুশির জন্য যদি দিতে অবশ্যই আমি তোমাকে জান্নাত দিতাম, সে কাজটি তুমি করো নাই, যাও তুমি পাবে না। ফেরেশতাদেরকে বলবেন, গলা ধাক্কা দিয়ে দিয়ে তাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও, তাই করা হবে। সর্বশেষে গলা কাটা শহীদ ব্যক্তি, আল্লাহর রাস্তায় শহীদ ব্যক্তিকে নিয়ে আসা হবে। ও ব্যক্তি শহীদ, তুমি কি করেছ? শহীদ বলবে, আল্লাহ আপনি তো দেখেছেন আমি তো আপনার জন্য জীবনটাই দিয়ে আসছি, আর কি দিতে পারি? আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তুমি আমাকে খুশির জন্য যদি জীবন দিতে আজকে অবশ্যই আমি তোমাকে জান্নাতের মালিক বানায় দিতাম, কিন্তু কেউ না জানুক আমি জানি। তোমার উদ্দেশ্য ছিল যেন মানুষ তোমাকে বড় বাহাদুর বলে, বড় বীর বলে,
আমার খুশির জন্য তুমি জীবন দাও নাই। তুমি বলেছো মানুষ যেন তোমাকে বড় বীর বলে, বড় বাহাদুর বলে, সেটা তুমি দুনিয়ার বুকে পেয়ে গেছো। আমার কাছে তোমার কোনো প্রাপ্যতা নাই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, এই ব্যক্তিকেও আল্লাহর ফেরেশতারা গলা ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে উবুর করে ফেলে দিবে। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আসুন 1 নম্বরে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? ফরজ ছাড়ব না, হারাম করব না, সুন্নাত মুস্তাহাব যথাসাধ্য আদায় করব ইনশাআল্লাহ। কিন্তু তার ভিতরে রূহ থাকতে হবে, একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখাতে পারে যাবে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। প্রিয়জন, তার আর একটা কথা এই ব্যাপারে বলে সামনের দিকে আগাবো, দ্বিতীয় পয়েন্টে যাব ইনশাআল্লাহ। একটা আমলের কথা বলি। নামাজ পড়া কি? ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের নাম কি? জোরে বলুন না। নামাজ কয় % মানুষ পড়লে হবে? হ্যাঁ, কয়জন? এক সংসারে কয়জন পড়তে হবে? আমরা কি পড়ি? আমাদের সংসারে আছে? নেই। আমি এই জন্য মাঝে মাঝে বলি, প্রিয়জনেরা, যেদিন থেকে মুসলমান নামাজ ছেড়েছে সেদিন থেকে মুসলমানের কপাল পুড়েছে। হাদিস কুরআন খুলে দেখুন, পৃথিবীতে এমন কোন নবী আসে নাই, এমন কোন উম্মত আসে নাই যাদের উপর আল্লাহ তাআলা কোনো না কোনো নামাজ ফরজ করেন নাই। কেন? কারণ নামাজের মাধ্যমে আল্লাহর বান্দা যতটা আল্লাহর নিকটবর্তী হয়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে বান্দা অত নিকটবর্তী কোনো দিনই হতে পারে না। আর একটা কারণ হলো, নামাজের মধ্যে যেমন আখিরাতও পাওয়া যায়, নামাজের মাধ্যমে তেমন দুনিয়াও পাওয়া যায়। আল্লাহর হাবিব যখন বিপদে পড়ে যেতেন, সাথে সাথে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে দোয়া করতে শুরু করে দিতেন। আর আমরা বিপদে পড়লে বটগাছ, আম গাছ, তালতলা, বেলতলার দিকে দৌড়াই, ঠিক না? আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করুন। আল্লাহর নেককার বান্দা, আপনার বাবা মা নেককার বান্দা, হক্কানি আলেম ওলামা, হক্কানি পীর পাশাইকে দিয়ে দোয়া করাতে পারে। দোয়া করারও সুন্নত, কিন্তু তারা নিজেরা করে দেবে না, তারা দোয়া করবে। আর আপনি দোয়া ছাড়া থাকবেন তা নয়, আপনিও দোয়া করবেন। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে? শিক্ষক মানুষ তো, এটা নিরেট কিছু কথা চেঞ্জ হতে হবে। ওয়াজ তো অনেক হচ্ছে, জীবনকে যদি চেঞ্জ না করতে পারি, এই ওয়াজ করতে করতে বক্তা সব কবরে চলে যাবে, শ্রোতাও কবরে চলে যাবে, কিন্তু দিন প্রতিষ্ঠা হবে না, দিন কায়েম হবে না। কোনোদিন আল্লাহর বান্দারা আল্লাহ ওয়ালা হতে পারবে না। নিজেদেরকে তৈরি করতে হবে, সেই হিম্মত নিয়ে চলতে হবে। অন্য যদি পারে, আমি কেন পারবো না? আরে নিজামুদ্দিন আউলিয়ার মতো ডাকাত যদি আল্লাহর ওলি হতে পারে, মানুষ হত্যাকারী যদি আল্লাহর ওলি হতে পারে, তাহলে আমি কেন পারবো না? আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করলে আমার আল্লাহ আমাকেও নিবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হিম্মত লাগবে, সেই চেষ্টা লাগবে, আল্লাহর কাছে সেটা বলতে হবে। ভুলে গেছি তো, এসব তো আর নাই এখন, সব প্রয়োজনও মনে করি না। ওয়াজ মাহফিলেও এসব আলোচনা এখন আর থাকছে না। জানি সব আলোচনাই দরকার, নরম আলোচনা দরকার, গরম আলোচনা দরকার, সুর আলোচনা দরকার, সুর আসালা আলোচনা দরকার, কিন্তু সব আলোচনার ভিতরে আল্লাহ তাআলার হুকুম আহকাম আমি ছেড়ে চলে যাব না। কখনোই আমি আল্লাহ তাআলার হুকুম ছাড়তে পারি না, আল্লাহ তাআলার হুকুম নিষেধকে কখনোই আমি করতে পারি না। সেই হিম্মত আমাদের লাগবে, অবশ্যই সেখানে আমাকে দাঁড়ায় থাকতে হবে। কি বলেন, ঠিক কিনা? তাহলে হবে।
শুধু খোলস হলে হবে না। আপনাদের দেশে কি বলে? কাকতারুয়া আছে না? কাকতারুয়া কাকে বলে আপনারা জানেন? ওই বাগুন খাতে যাতে পাখিতে নষ্ট না করে এরকম কি করে, মাথার পর একটা পাতিল দিয়ে দেয়, তাই না? গায়ে একটা জামা দাঁড়ায়, এটাকে কি বলেন আপনারা? কাকতারুয়া, মানে কাক দেখে পলায়, কাকরে তাড়ায়। কাক মনে করে এটা মানুষ, আমাকে মারবে। আসলেই কি মানুষ? মানুষের মধ্যে মতো একটা চেহারা দিয়ে দাঁড়ায় রাখা করা হয়েছে, দুটা মানুষ নয়। ঠিক একইভাবে আমরা ইসলাম মুসলমান হচ্ছি, আমাদের মধ্যে খোলস থাকছে, কিন্তু আমাদের মধ্যে রুহানিয়াত থাকছে না, ইখলাস থাকছে না, তাওয়াক্কুল থাকছে না, সবর বা ধৈর্য থাকছে না, পরশ্রী কাতরতা চলে আসছে, অন্যর সাথে গণ্য হচ্ছে, আমাদের তকদিরের উপর বিশ্বাস থাকছে না। এই জন্য আর একজনের ভালো লাগলে আমাদের খারাপ লাগা শুরু করে দেয়, আছে না? নাই। যার কারণে খোলস আছে, কিন্তু ইসলামের শান্তি যেটা আসার দরকার ছিল সেটা নাই। লোভ ধরে গেছে, অন্যকে দেওয়া, অল্প তুষ্টি, এগুলো নাই, এই আখলাক নাই। অথচ আল্লাহ রসুল আখলাক শিখানোর জন্য এসেছেন। গুরুত্বপূর্ণ একটা ভীষণ ছিল আখলাক তৈরি করা। আল্লাহ রসুল নিজে বলেছেন, বুইসতুলি উতিম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর কসম করে আবার বলি, আমরা যদি আখলাক তৈরি করতে না পারি, আপনি আমার সন্তানকে যদি এই আখলাক, এই আদব শিক্ষা না দিতে পারি, তাহলে কোনো দিনই পৃথিবীর বুকে শান্তি আসবে না, কোনো দিন না। একটা জিনিস খেয়াল করুন, গভীর রাত, এজন্য বাড়াতে কষ্ট মনে হচ্ছে, কিন্তু কষ্ট পাবেন নাকি? আমি তো দেখেছি আমার ব্যক্তিগত জীবনে, যারা আমাদের মতো বয়স, প্রায় 60 বয়স, তারা প্রত্যেকেই দেখেছেন। আমরা খেলাধুলা করতে যেতাম, দূর থেকে দেখতাম একজন মুরব্বী হেঁটে আসছে, সকলে দাঁড়ায় যায়, মুরব্বী আসছে, কথা বলিস না, দাঁড়ায় থাকতাম কি, তাই না? মুরব্বীকে চিনি না, হঠাৎ করে যদি সে বলতো, কেন দাঁড়ানো এখানে তোমরা, সন্ধ্যা চলে আসলো, তাড়াতাড়ি বাড়ি যাও, দৌড়ায় পালাতাম, ঠিক কিনা? বাড়ি দৌড়ে চলে যেতাম, পড়ার টেবিলে বসতে হবে, মা বলতেন পড়তে বয়, দ্বিতীয় কোনো কথা বলতাম না। আর এখন অধিকাংশ ছেলে পেলে খেলতে গেলে যদি মুরব্বী দেখে আসতে থাকে, আসুক গে, তাতে কি হয়েছে? মুরব্বী যদি বলে এখানে তোমরা কি করো, উল্টা বলে দেয়, আপনার তা দিয়ে কি, আপনার পথে আপনি হাঁটুন, ঠিক না? এমনকি বাবা মা যদি বলে, বাবা চাচাও যদি বলে, তাহলেও নর্মাল বলে, যান আপনি যান। তারপরেও যদি বলে দেয়, তাহলে বলে দেয়, যান, যাব না, তাহলে আমাদের, না হলে কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব, আছে না নাই? সেই ভদ্রতা, সেই সভ্যতা, সেই নম্রতা, সেই আদব, সেই আখলাক যদি আমাদের ভিতরে না আসে, ও যুবক, তোমাদের মন্দ বলছি তা নয়, জেনে রেখে দাও, তাও তো কিছু শ্রদ্ধা তোমরা আমাদেরকে করো। এভাবে যদি চলতে থাকে 20-30 বছর, 50 বছর পরে এমন আসবে, তোমাদের সামনে অন্যায় করবে, তোমাদের সন্তানরা ব্যভিচার করবে, তুমি তখনও কথা বলতে পারবা না। অলরেডি শুরু তো হয়ে গেছে দেশে। আগে একটা প্রেম প্রীতি কত গোপনীয় ছিল, আর এখন এটা বাবা মা শুনলেও কথা বলতে পারে না, কি ঠিক কিনা? অসম প্রেম, পরকীয়া প্রেম, অমুক টমুক, এই তো যাচ্ছে, গলা কেটে যাচ্ছে। সন্তান বাবা মাকে হত্যা করছে, বাবা মা সন্তানকে হত্যা করছে, আছে না নাই? আছে না নাই? স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে, কেন? যে দেখবেন এই পরকীয়া প্রেম অথবা গন্ডগোল অর্থনীতি, এর বাইরে খুব বেশি একটা নাই। কি হবে? হাতে ধরেছি, পায়ে ধরেছি। বলবেন হুজুর, আমরাই কয়েকজন করলে কি হবে? শুরু করতে হবে কয়েকজন দিয়েই। কিন্তু আমারটা আমি ঠিক রাখবো, উল্টে দিতে যুগ জামানা চাই না বহুদন। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, আর জাতির জাগরণ যদি নাই আসে, তাতে কি হয়েছে?
আমার দায়িত্ব আমি পালন করছি। হাদিস শরীফ খুলে দেখুন, হাসরের ময়দানে এমন অনেক নবীরা দাঁড়াবেন যে আজীবন দাওয়াত দিয়েছেন, অথচ একজন মানুষ তার দাওয়াত গ্রহণ করে নাই, একজন উম্মত তার পিছনে এসে দাঁড়াবে না। তাতে কি তার নবুয়ত কাটা গেছে? প্রিয়জনেরা, তাকে কি তার নবুয়ত কাটা গেছে? আপনি আপনার সন্তানকে বলবেন, আপনি আপনার নাতিপুতিকে বলবেন, আমি আমার সন্তানকে নাতিপুতিকে বলবো নামাজ পড়ো, রোজা করো, ভালো পথে চলো, পর্দা রক্ষা করো। ও মানলে আলহামদুলিল্লাহ, না মানলে কিছু আসে যায় না, আপনার সব আপনি পেতেই থাকবেন ইনশাআল্লাহ। আরো কি হবে জানেন? পরকালে যখন আপনি মারা যাবেন, তখন সন্তানের মনের ভিতরে আসবে, হায় রে, আমার আব্বা নামাজ পড়তে বলতো, বেঁচে থাকতে তো পড়ি নাই, বাবাটা মারা গেছে, যাই একটু মসজিদে যাই, নামাজটা পড়ে আসি, আসে না নাই? আমি কথায় বাড়াবো না, সামনে আসুন। 6টা দোয়া, আমরা দোয়া 6টা শেষ করব। এই জন্য 1 নম্বর বলেছি যে আমরা নিয়মিত আমল করব এবং ইখলাসের সাথে করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আর নামাজটা ছাড়বো না, সারা ঘর প্রত্যেকটা 100% মানুষ নামাজি হব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? বলছিলাম নামাজের কথা। আল্লাহ তাআলা এত খুশি হন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি فإذا قال العبد الحمد لله رب العالمين قال الله تعالى حمدني عبد। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আল্লাহু আকবার বলে যখন তুমি দাঁড়ায় যাও, আমি আল্লাহ সইতে পারি না, কুদরতিভাবে তোমার সামনে এসে দাঁড়ায় যাই। কেবল তোমার সামনে দাঁড়াই তা নয়, তুমি বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি বলি হামাদানি আবদ, তুমি বলো আর রহমানির রহিম, আমি বলি মাজ্জাদানি আবদ, তুমি বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আপনারই ইবাদত করি আর আপনার কাছে আমি সাহায্য চাই। আমি আর কারো ইবাদত করি না, আমি আর কারো দাস বলে আমি নিজেকে স্বীকার করি না। আপনি আমার প্রভু, আপনি আমি আপনার দাস, আপনার কাছে আমি সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা সাথে সাথে বলে দেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। বান্দারে, এটাই তোমার মাঝে আর আমার মাঝে সম্পর্ক। বান্দা, এখন তুমি যা চাবে আমি আল্লাহ তাআলা তোমাকে তাই দান করব। হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা যত মাখলুকাত তৈরি করেছেন 3টা অবস্থায় রেখেছেন। দাঁড়ায় যেমন গাছপালা, ঝুলন্ত যেমন পশু পাখি, মাটির সাথে লাগন্ত যেমন সাপ বিচ্ছু ইত্যাদি। নামাজের মধ্যে 3টা অবস্থায় পাওয়া যায়। দাঁড়ায় দাঁড়ায় বান্দা কিয়াম করে, ঝুলে ঝুলে বান্দা রুকু করে, বান্দা মাটির সাথে লেগে লেগে সেজদা করে। তামাম মাখলুকাতের ইবাদত পাওয়া যায় এক নামাজের মধ্যে। বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহ তাআলা বলেন, আমার কুদরতি মন বলে তামাম দাঁড়ানো মাখলুকাতের ইবাদত যেন বান্দা আমার একাই করে ফেলল। এরপরে বান্দা যখন আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে চলে যায়, সুবহান রাব্বিয়াল আযীম বলে ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন, আমার কুদরতি মন বলে তামাম ঝুলন্ত মাখলুকাতের ইবাদত যেন বান্দা একাই করে ফেলল। এরপরে বান্দা যখন আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে লুটায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার দাঁড়ানো মাখলুকাতের মতো করে ইবাদত করলো, বান্দা আমার ঝুলন্ত মাখলুকাতের মতো করে ইবাদত করলো। এখন আবার বান্দা আমার সিজদার মধ্যে লুটায় পড়ে মাটির সাথে লাগান্ত মাখলুকাতের ইবাদত করলো। আমার কুদরতি মন বলে বান্দা তামাম মাখলুকাতের ইবাদত যেন একাই করে ফেলেছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে কেবল সামনে দাঁড়ায় থাকেন তা নয়, জয় সিজদারত বান্দার পিঠের উপরে হাতখানা লাগায় দিয়ে, কুদরতি হাত লাগায় দিয়ে বলে, বান্দা এবার তুমি মাথা তুলো, গুফিরতু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা, আমি আল্লাহ তোমার পিছনের জীবনের তামাম গুনাহ খাতাগুলোকেই মাফ করে দিলাম। সেই নামাজ ছেড়ে দিচ্ছি, হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, প্রত্যেকেই নামাজি হব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার বাড়িতে কোনো বেনামাজি থাকবে
আমার বড় আন্দোলন হলো আমার বাড়িতে কোনো বেনামাজি থাকবে না, চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখাতে পারে যাবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তার আগে এখানেও কিছু মানুষ আছে নিয়মিত নামাজ পড়ি, মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না, আছে না নাই? আছে না নাই? আজকে থেকে অঙ্গীকার করতে পারবো যে আর কোনোদিন নামাজ ছাড়বো না। পারবো? পারবো? কে কে পারবো যে আর কোনোদিন নামাজ ছাড়বো না? আল্লাহকে দেখাই, আল্লাহ কবুল করুক, আমিন। আরো জোরে বলে আমিন আর আমিন। 2 নম্বর দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আল্লাহ আমাদের দুজনকে আপনি মুসলমান বানান। কি বানান? কি বানান? ইব্রাহিম ইসমাইল দুজন নবী, মুসলমান না হলে কি নবী হওয়া যায়? হ্যাঁ, এটা কেমন দোয়া করলেন? আপনারা আগে বলেছিলেন কবুল না হওয়ার সম্ভাবনা নাই, তারপরেও দোয়া করলেন আল্লাহ কবুল করুন। আবার দুজন মুসলমান, কেমন কি নবী, নবী হওয়ার পরে দোয়া করছেন আল্লাহ আমাদেরকে মুসলমান বানান। কেন? কয়েকটা কারণ। এর মধ্যে প্রথম কারণ হলো আল্লাহ তাআলার কাছে বিনয় প্রকাশ করা, আল্লাহর কাছে জানা এই কথা বলা। আল্লাহ তাআলা যদি তৌফিক না দেয় তাহলে আল্লাহর পথে চলা যায়। এর অর্থ হলো ইস্তাকিমু আদিমু আলাল ইসলাম, আল্লাহ আপনি রহমত করে আমাকে মুসলমান বানিয়েছেন, আল্লাহ আমাকে ইসলামের উপর থাকার জন্য তৌফিক দান করুন। এটা বারবার করে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহু আকবার বলে। কার কাছে চাইতে হবে? কারণ শয়তানের প্রবঞ্চনা এত কঠিন, আল্লাহ তাআলা রহমত না করলে কোনোদিন আল্লাহর পথে থাকা যাবে না। নফসের কাছে আমরা হেরে যাব, আল্লাহর পথে আমরা চলতে পারবো না। এজন্য আল্লাহ শিখায় দিলেন প্রতিদিন প্রতি রাকাত নামাজের মধ্যে তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও বান্দা তুমি বলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ যখন হেদায়েত করেছেন আমি যেন আর বিভ্রান্ত না হই। আমি যেন বিভ্রান্ত না হই। এই দোয়া করলেন আল্লাহর দরবারে। আল্লাহ, নবী হয়ে যদি দোয়া করেন আমাদের কত বেশি দোয়া করার দরকার আছে? দোয়া নেই, খুব শেষ করে দিতে হবে আমাকে। 5 মিনিট শেষ করলে ঠিক আছে। 2 নম্বর দোয়া। 3 নম্বর দোয়া করেছিলেন আমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। খুব সংক্ষেপ শেষ। আল্লাহ আরেকটা ফরিয়াদ আপনার কাছে দ্বারা জানাই, আমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, কেবল আমাকে আর আমার ছেলেকে আপনাকে মুসলমান বানাবেন, আপনার পথে চলতে দিবেন, তা হয় না। সাথে আর একটা ফরিয়াদ জানাই, আমার ছেলে, আমার নাতি, আমার প্রতি অনাগত ভবিষ্যৎ যারা আছে তারাও যেন আপনার পথে চলে, সেই ব্যবস্থাও আপনি করে দিবেন। আমরা নাই। কিভাবে চলবে? যখন বখাটে হয়ে যায় তখন ঘুরি, কিন্তু ছোটকালে তৈরি করি না। মাদ্রাসায় ভর্তি করতে কষ্ট লাগে আমাদের, আছে না নাই? হ্যাঁ, নবী পর্যন্ত কাবা নির্মাণ করে যে দোয়া করছেন, এই দোয়ার সময় তিনি ভুলতে পারেন নাই। তিনি দোয়া করছেন আমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, আল্লাহ আমার পরিবার পরিজনের ভিতরে আপনি মুসলমান বানান, তাদেরকেও মুসলমান বানান। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা দোয়া করছি না, অথচ আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার কাছে দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ আমাকে তুমি নেককার স্ত্রী দাও, নেককার সন্তান দাও। বিনয়ের সাথে আপনাদেরকে বলবো আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে না চাইলে পাওয়া যাবে না। একদিকে চেষ্টা করতে হবে, আর একদিকে চাইতে হবে। চেষ্টা করার হলো মাদ্রাসায় ভর্তি করবেন,
হাসরের দিন কেউ আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না অঙ্ক শিখিয়েছেন কিনা, বাংলা শিখিয়েছ কিনা, ইংরেজি শিখিয়েছ কিনা। এগুলো শিখান, আপত্তি নাই, যত পারেন তত ভালো, কিন্তু জিজ্ঞাসা এটা করবেন না। তবে এটা জিজ্ঞাসা করবেন কোরআন শিখিয়েছ কিনা, নামাজ শিখিয়েছ কিনা, আদব শিখিয়েছ কিনা। আমি তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম, সন্তান দিয়েছিলাম, তাকে কি নামাজ শিখিয়েছ, তাকে কি রোজ কোরআন শিখিয়েছেন? কোথায় পাবেন? এর জন্য অন্তত প্রথম কিছু দিনের জন্য হলেও, 2, 4, 5, 7 বছরের জন্য হলেও মাদ্রাসায় পড়াবেন। তারপরে তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিজ্ঞানী বানান, সব হবে, তার আগে মুসলমান হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? পর্দার সাথে চলাবেন, ওদেরকে বুঝাবেন। যুবকদেরকেও বলি, অনাহুত বিভ্রান্ত হবা না। এদেশে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে সকল জায়গায়। একে তো অবৈধ প্রেম হারাম, তারপরে আবার তার মাধ্যমে ইসলাম থেকে বিতাড়িত করার একটা প্রচেষ্টা চলছে। কি বলে, ঠিক কিনা? কি ঠিক কিনা? আমরা যদি সতর্ক না হই, যদি দ্বীনি শিক্ষা না দেই, যদি তাকওয়া পরহেজগারি শিক্ষা না দেই, যদি সতর্ক আগের থেকে না করি, তাহলে পরে আর হবে না। এর জন্য দায়ী আমরা সবচেয়ে বেশি, যে আমরা পরহেজগারির পথে আনতে চেষ্টা করছি না। আমরা দুনিয়ার লোভী হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা ফিরে আসার তৌফিক দান করুন। 4 নম্বর দোয়া করেছিলেন, ওয়া আরিনা মানাসিকানা, আল্লাহ আমাকে মানসাক শিখান, কোন ইবাদত কিভাবে করব সেটা আমাকে জানান। 5 নম্বর দোয়া করেছিলেন, ওয়া তুব আলাইনা, আল্লাহ আপনি আমাকে তওবা করার তৌফিক দান করুন, আমার তওবাকে কবুল করুন। নবীর কোনো গুনাহ নাই, তবুও তিনি তওবা করলেন। আর আমরা কত গুনাহ করলাম, আমরা তওবা করি না। আল্লাহর হাবিবের কোনো গুনাহ ছিল না, তবুও তিনি প্রতিদিন কমপক্ষে 100 বার করে তওবা করতেন। এই জন্যই তো হাক্কানি পীর মাশায়েখগণ তওবার সবক দেন, কমপক্ষে 100-200 বার করে তওবা করো। এই জন্য বেশি বেশি করে তওবা করলে গুনাহ থেকে তওবাকারীর গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করে দেয় যেন বান্দা জীবনে কোনোদিন গুনাহই করে না। 6 নম্বর দোয়া করেছে, আল্লাহ এমন একজন নবী পাঠান যিনি তাজকিয়ায়ে নফস, অন্তর পরিশুদ্ধ করবে, মানুষকে দ্বীন শিখাবে, এগুলো শিখাবে। সেটা আলহামদুলিল্লাহ আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছি। আমি আর কথা বাড়াচ্ছি না, শেষ করব, একদম শেষ। শুধু এতটুকু ফরিয়াদ করব আপনাদের কাছে আবার, সেটা যে আমরা শুধু শুনে চলে গেলে চলবে না, একটু আমলের চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? নিজেরা ইখলাসপূর্ণ আমল করব এবং ইখলাসপূর্ণ করব। 2 নম্বর, নিজের আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো, আল্লাহ আপনার পথে চলার তৌফিক দেন। এই কথা বলে বলে 2-1 ফোঁটা চোখের পানি প্রতিদিন ফেলবো ইনশাআল্লাহ। পারবো কিনা? নেককার বান্দাদের সাথী হব এবং এই দোয়া করব, সন্তান সন্ততিদের জন্য দোয়া করব, মাদ্রাসায় ভর্তি করব, দ্বীন শিখাবো, কোরআন শিখাবো, তারপরে জাপানাই বানাবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আল্লাহর পথ এবং সুন্নাত তরিকা জীবন গড়ব এবং আল্লাহর কাছে তওবা করে প্রতিনিয়ত মাপ চাইব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আমি গুনাহগারের জন্য পারি সেজন্য দোয়া চাচ্ছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুর পবিত্র কোরআন এবং হাদিস থেকে প্রাঞ্জল ভাষায় অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে আলোচনা শোনালেন। হুজুর মিলাদ এবং কিয়াম করে হুজুর মুনাজাত করবেন। মুনাজাতের পূর্ব মুহূর্তে আমাদের মাদ্রাসা বর্তমান সম্মানিত সহসভাপতি মহোদয় জনাব মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ সাহেব, উনি আপনাদের সামনে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। নবীদের সম্রাট হইয়া আসিলেন ধরায় নামিয়া, উম্মতদের
রহমত আল্লাহর কি আছে আপনাকে দিবার, হাজারো হাজারো সালাম আপনার রওয়াজায় পাঠাইয়া দিলাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আমার মনে চায় আপনায় দেখিবার, সাধ্য নাই মদিনাতে যাইবার। দেখা দেন স্বপনে বারবার, মিনতি কদমে আপনার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিকা খায়রি খালকি কুল্লিহিম বিজার মেরে দুরুদ ও সালাম বরগুজিদা নবী पर अपनी मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि। মুআজ্জাজ হাজিরিন, এখনই দোয়া হবে। অনেকেই দোয়া চেয়েছেন। আমাদের জাতীয়ভাবেও দোয়ার দরকার, সারা বিশ্ববাসীর জন্য দোয়ার দরকার। আল্লাহ তাআলা সকল নির্যাতিত মুসলমান এবং সকল নির্যাতিত ব্যক্তিদেরকে আল্লাহ হেফাজত করুন। দেশের জন্য আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের কল্যাণ কর ব্যবস্থা করে দিন, জোরে বলুন আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা তার পথে, তার রাজি খুশি মতো আউলিয়ায়ে কেরামের নির্দেশনার পথে, আল্লাহর হাবিবের পথে আমাদের চলে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। অনেক বিপদগ্রস্ত আছে, তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে এই মাদ্রাসাটার জন্য দোয়া করবেন। এই মাদ্রাসার সাথে অনেক ইতিহাস ঐতিহ্য জড়িত আছে, যেটা আপনারা আমার চেয়ে অনেক অনেক গুণ বেশি জানেন। কি বলেন, ঠিক কিনা? 89তম মাহফিল কম নয়, খুব কম মাহফিল এত আছে। এই মাদ্রাসার বয়স এতদিন, এটা আপনাদের ঐতিহ্য। কুশলা মাদ্রাসা দুনিয়া অনেক, বাংলাদেশে অনেক জায়গায় চিনে। এই মাদ্রাসার ঐতিহ্যটা রক্ষা করাও আপনাদের পবিত্র আমানত। কি বলেন, ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? এটা যদি করতে পারেন, একদিকে দুনিয়ায় লাভবান হবেন, একদিকে আখিরাতে লাভবান হবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তো যে কথাও জিজ্ঞাসা করেন, যেটা দ্বীনি প্রতিষ্ঠান আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, তোমরা কেন পারলে না? কোনো জবাব আছে আমাদের? আর 2 নম্বর সমস্যা হলো, বাচ্চারা যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না হয়, যেটা বললাম, তাহলে দুনিয়াতেও শান্তি আসবে না। আল্লাহ তাআলার ইবাদত না করলে আখিরাতে তো শান্তি আসেই না, দুনিয়াতেও শান্তি আসে না। আল্লাহ তাআলা নিজের স্বার্থে আল্লাহ তাআলা তার ইবাদতের হুকুম করেন নাই। যত আদেশ নিষেধ সব আল্লাহ তাআলা আমাদের স্বার্থে, এবং আখিরাত কেবল না, দুনিয়া আখিরাত উভয় জায়গার স্বার্থে নির্দেশ করেছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য ছেলেপেলেদেরকে নামাজি মাদ্রাসায় পড়ানো, কোরআন শেখানো, এটা প্রত্যেকের জন্য ফরজ। প্রত্যেকের জন্য কি ফরজ? আশা করি আপনারা সকলে এই মাদ্রাসায় ছাত্রদেরকে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার একটা কথা শুনে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। সেটা হলো, এই মাদ্রাসা খুব দ্রুত মহিলা এবং পুরুষের আলাদা শাখা করে ফেলবে, তাই না? কথা খুব দ্রুত আলাদাভাবে পড়ানো হবে। এটা ফরজ, পর্দা ফরজ ইবাদত। অস্বীকার যদি কেউ করে না, তাহলে কবিরা গুনাহ হয়। আর কেউ যদি পর্দা ফরজ নয় এ কথা কেউ যদি বলে, তাহলে তার ঈমান থাকে না। এত গুরুত্বপূর্ণ। বেপর্দার কারণে মানুষের, বাচ্চাদের, ছেলেপেলেদেরকে আমল নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়, রক্তের পবিত্রতা পর্যন্ত নষ্ট হয়। এজন্য একদম খুবই দরকার। এজন্য আপনারা আশা করি নিজেদের ছেলেপেলেদেরও মন মানসিকতা সুন্দর থাকার জন্য দিন শিক্ষার দরকার এবং পর্দার সাথে শিক্ষা করার দরকার।
দোয়া করুন এবং আপনারা সকলে চেষ্টা করুন আল্লাহ তাআলা যেন সেই ব্যবস্থা করেন। এটা যদি করা হয় আশা করি মাদ্রাসার ছাত্র ছাত্রীও বেড়ে যাবে। আমার মাদ্রাসায় আমি একটু বলি কথাটা, আমার মাদ্রাসায় আমার যতদিন পর্যন্ত আমাদের হাতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেওয়ার ব্যবস্থা ছিল ততদিন পর্যন্ত কোনো শিক্ষিকা নিয়োগ দেয়নি, কারণ আমার বয়েজ মাদ্রাসা ছেলেদের। যখন সরকার বাধ্য করে দিল তার আগের থেকে একটা মানসিক প্রস্তুতি ছিল যে সরকার যদি বাধ্য করেই দেয় তা আলাদা শাখা করব। আমাকে 4 জন শিক্ষিকা দিলেন, আমি শিক্ষিকাদের মেহমানখানায় নিয়ে যেয়ে তাদেরকে জয়েন করায় বাড়ি পাঠিয়ে দিলাম। এটা ছিল ফেব্রুয়ারি মাস। বললাম যে জুলাই মাসে আসবেন, এই 4 মাস বাড়ি বসে বেতন খাবেন, একদিনের জন্য মাদ্রাসায় আসবেন না। একদম ওপেনই বললাম আপনাদের। এই 4 মাসের ভিতরে আমি 3-4টে রুমালা ঘর বানালাম। ফেব্রুয়ারিতে মার্চে তো আর ছাত্র ভর্তি করা যায় না, জুলাই মাসে আলেম প্রথম ছাত্র ভর্তি করলাম, 6 জন ছাত্রী ভর্তি হলো। 6 জন ছাত্রী পড়ানোর জন্য 4 জন টিচার দিলাম। বললাম যে আরো প্রয়োজনে দিব। মাত্র এই 6-7 বছরের ব্যবধানে প্রত্যেক ক্লাসে আলহামদুলিল্লাহ ছাত্রী সংখ্যা, পুরুষের তো ছাত্র বেড়েছেই, প্রত্যেক ক্লাসে ছাত্রী সংখ্যা প্রায় 60 জন করে হয়ে গেছে। এক এক ক্লাসে ছাত্রী সংখ্যা, আলাদা ক্যাম্পাস। গার্ডিয়ানরা আসে যে হুজুর আপনার এখানে মাদ্রাসায় মেয়েটা পড়াইতে আমি নিরাপত্তা বোধ করি। স্কুলের শিক্ষক সে এসে বলে যে আমরা খুব খুশি হয়েছি যে আমাদের মেয়েটা একটু নিরাপদভাবে পড়তে পারবে। ছেলের বাবারাও এসে বলে যে হুজুর একটু নিরাপদ বোধ করি যে অন্তত ছেলে মেয়ে যখন তাদের পুরা বুঝ হয় না তখন তারা যেন বিভ্রান্ত না হয়, এই জন্য অন্তত আলাদা রাখার ব্যবস্থা করেছেন। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দোয়া করবেন। আবার বলি, আমরা যদি চেষ্টা এবং দোয়া না করি তাহলে আল্লাহ তাআলা আমাদের পরিবর্তন করে দিবেন না। এই জন্য চেষ্টা এবং দোয়া করবেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার পথে চলার তৌফিক দান করেন, সন্তান সন্ততিদের তার পথে চলার তৌফিক দান করেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন মাদ্রাসার জন্য, নিজেদের জন্য, সকলের জন্য, আর চেষ্টাও করবেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমিন। মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটি যারা এবং যারা আছে এলাকাবাসী সকলের উপর আল্লাহ তাআলা খাস রহমত বর্ষণ করুন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করুন। স্যার সিনার মাহফিল 1, 2, 3 তাই না? 30, 31 এবং জানুয়ারি, 1 ফেব্রুয়ারি। আমাদের মাহফিল হলো ফাল্গুন মাসের 2য় বুধ, বৃহস্পতি, শুক্রবার হয়। সেটা রমজান এবং ইলেকশনের কারণে আগায় দিতে হয়েছে। সেটা পড়েছে 28, 29, 30। 30 তারিখ থেকে সারসিনার মাহফিল রাত শুরু। এই জন্য আমরা জুমার নামাজ পড়েই আমাদের মাহফিলের সমাপ্তি ঘোষণা করব। দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তা যারা এখান থেকে অনেকে যান তাদের জন্য দোয়াই করলাম। ইনশাআল্লাহ আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। আমি গুনাহগার, দোয়া চাচ্ছি, সকলে দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا رحمن يا رحيم. আপনার রহমতি কুদরতি নজর দ্বারা দেখুন আল্লাহ। মাবুদ, আমরা আপনার নেককার সালেহ বান্দা নই আল্লাহ। আল্লাহ, আমরা আপনার গদিমায় গুনাহগার বান্দা। এর মধ্যে আমি সবচেয়ে বড় গুনাহগার।
আল্লাহ আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুটো হাত পেতে বসে আছি আল্লাহ, মেহরবানি করে আপনি আমাদের চিরতরে মাফ করে দিন আল্লাহ, আমাদের আব্বা আম্মাদের মাফ করে দিন, আমাদের আত্মীয় স্বজন পীর মাশায়েখ উস্তাদদের মাফ করে দিন ইয়া আল্লাহ। শয়তানের কাছে পরাজিত হয়ে গুনাহ করে ফেলেছি, নফসের সাথে পরাজিত হয়ে গুনাহ করে ফেলেছি আল্লাহ, গুনার কথা মনে পড়েছে, আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত পেতে বসে ফরিয়াদ জানাই আপনি আমাদের খালি হাতে ফেরত দিবেন না আল্লাহ। আপনি যদি আমাদের খালি হাতে ফেরত দিয়েছে অত ভাগা কবল পুরাতের কোনো উপায় থাকবে না ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আপনি আমাদের মাফ না করলে আমরা চিরতরে ধ্বংস হয়ে যাব আল্লাহ, আমাদের ধ্বংস থেকে বাঁচান, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, আমাদের কবর আজর মুজরাতের আযাব থেকে বাঁচান আল্লাহ, দুনিয়া আখিরাতের গজব গজব থেকে আমাদের বাঁচান। গুনাহগার বলে মাবুদ ফেরত দিও না, তুমি ফেরত দিলে মাবুদ উপায় থাকবে না, গুনার বোঝা মাথায় নিয়ে বসেছি তোমার দরবারে আল্লাহ, মাফ করে দাও আমাদের গুনাহ, দিও না আমাদের বিরায় আল্লাহ। মেহরবানি করে এই মাহফিলকে কবুল করে নিন, এই মসজিদ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নিন আল্লাহ, এগুলোর সাথে জড়িত সকলকে কবুল করে নিন আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম রাসূল পাকের রওজা মুবারকে হাদিয়া স্বরূপ পৌঁছায় নিন আল্লাহ। কেমন উম্মত হলাম মাবুদ, রাসূল দেখবো না, সামনে রাসূলকে না দেখায়া কবরে নিও না আল্লাহ। বারবার আপনার হাবিবের দিদার স্বপ্ন যোগে নসিব করে দিন, বারবার রওজা মুবারক জিয়ারতের তৌফিক দান করুন আল্লাহ, বারবার রওজা কাবা শরীফ জিয়ারতের তৌফিক দান করুন আল্লাহ। तमाम अंबिया किराम, औलिया किराम, सहाबा किराम, अहले बैत, ताबीन, ताबे ताबीन, तमाम मुहद्दिसिन मुफस्सिरिन रूह पहुंचाया दिन अल्लाह। शुहदा हो, शुहदा बदर, शुहदा करबला, जन्नतुल मुअल्ला, जन्नतुल बख्शो, तमाम मुमिन मुहल्लातिर रूह पहुंचाया दिन अल्लाह। जर मसाब जर सिलसिला तमाम वलीদের रूह पहुंचाया दिन আল্লাহ। ফুলপুরা সিনারাও বাংলার জমিনের তমাম ওলিদের রূহে পৌঁছায় দিন আল্লাহ। এলাকার তমাম কবরবাসীদেরকে মাফ করে দিন আল্লাহ। কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দিন আল্লাহ। বড় আশা নিয়ে আমাদের দিকে তাকায় আছে মামুদ। অনেকের বাবা নাই, অনেকের জনম দুঃখিনী মাও দুনিয়ায় নাই, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে চলে গেছে আল্লাহ। সকলের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দিন
আল্লাহ জীবিতদের হায়াত দারাজ করে আপনার পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ তামাম উম্মত মুহাম্মাদের উপরে খাস রহমত বর্ষণ করুন। আল্লাহ নির্যাতিত বান্দাদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত বর্ষণ করুন। আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত বর্ষণ করুন। আল্লাহ আমাদের জান মাল দিন ঈমান ইজ্জতের হেফাজত করুন। আল্লাহ আমাদের মনের নেক মাকসাদ পূর্ণ করে দিন। আল্লাহ বদ মাকসাদ থাকলে ছেড়ে দেওয়ার তৌফিক দিন। আল্লাহ আপনার ওলি হিসেবে আমাদের কবুল করে নিন। আপনার গলি না বানায়া কবরে নিবেন না। আপনার গলি না বানায়া কবরে নিবেন না। আল্লাহ যারা জানে দিয়ে দোয়া চেয়েছে কবুল করে নিন। আল্লাহ অসুস্থদের সুস্থ করে দিন। আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক দিন। আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোর সাথে যারা জড়িত ছিল কবুল করে নিন। আল্লাহ যারা জড়িত আছে কবুল করে নিন। আল্লাহ এই প্রতিষ্ঠানগুলো কিয়ামত পর্যন্ত সুন্নাত তরিকায় প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ দিনের তারকে বাড়ায় দিন। আল্লাহ দিনের তারাক্কি বাড়ায় দিন। আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোকে এলাকাবাসীর হেদায়েত নাজাতের জরিয়া বানায় নিন। আল্লাহ এগুলোকে আপনি হেদায়েত নাজাতের জরিয়া বানায় নিন। আল্লাহ এগুলোকে আপনি হেদায়েত নাজাতের জরিয়া বানায় দিন। আল্লাহ ইখলাসের সাথে সকলের খেদমতের তৌফিক দিন। আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া যার যার মনের ব্যথা, মনের কথা, মনের মুনাজাত আল্লাহকে বলুন ইয়া আল্লাহ। মুহাব্বতের সাথে আল্লাহকে ডাক দিয়ে বলুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। Allah, Ya Allah, Ya Rahman, Ya Rahim, Ya Hayy, Ya Qayyum, برحمتك نستغيث برحمتك نستغيث بحرمة حبيبك نستغيث بحرمة رسولك نستغيث بحرمة نبيك نستغيث. يا الله يا الله কাউকে মাহরুম করবেন না আল্লাহ। আল্লাহ কাউকে মাহরুম করবেন না আল্লাহ। আল্লাহ কেউ যেন মাহরুম না হয় আল্লাহ। আল্লাহ কেউ যেন মাহরুম না হয় আল্লাহ। আল্লাহ আপনার বেহেশতের বাগান থেকে যেন কেউ মাহরুম না হয় আল্লাহ। আল্লাহ যা বললাম যা শুনলাম আমলের তৌফিক দিন। আল্লাহ যা বললাম যা শুনলাম আমলের তৌফিক দিন। আল্লাহ যা বললাম যা শুনলাম আমলের তৌফিক। আপনার ওলি না বলে আমাদের কবরে নিবেন না আল্লাহ। আপনার ওলি না বলে আমাদের কবরে নিবেন না আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين الحمد لله رب العالمين.